আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি সেটি হলো পলাতক ব্যক্তিকে হাজির করানোর তদবির। অর্থাৎ যদি আপনার ভাই বোন বাপ মা ভাই যে কেউ যদি কোনো কারণবশত হারিয়ে যায়, কেউ তুলে নিয়ে চলে যায় অথবা মেন্টালিটি হারিয়ে ফেলে, যে কোনো সমস্যার জন্য যদি সে হারিয়ে যায় বা চলে যায় বা পালিয়ে যায়, সেক্ষেত্রে তাকে ফিরিয়ে আনার তদবির একদম সহজ একটি বিষয়, ছোট্ট একটি বিষয় যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে পলাতক ব্যক্তিকে হাজির করিবার তদবির। অর্থাৎ কেউ যদি পালিয়ে যায় তার কি উপায়ে আপনি ফিরিয়ে আনতে পারেন সেই উপায়টা এখানে বর্ণনা করা হয়েছে। লেখক এখানে উল্লেখ করে বলেছেন, যদি নিম্নলিখিত তাবিজ লিখিয়া গাছে ঝুলাইয়া রাখিলে পলাতক ব্যক্তি অথবা হারানো জিনিস আল্লাহর ফজলে ফিরিয়া পাওয়া যাইবে। তাবিজটি হলো এই যে নকশাটি আরবি হরফ বা সংখ্যা বিশিষ্ট একটি নকশা বা একটি তাবিজ বলতে পারেন। দেখুন, এখানে লেখা আছে 7, 8, 6। এটা লিখতে হবে সুন্দর করে, একটা চৌকো ঘর রাখতে হবে এবং এখানে আপনার 16টা ঘর মানে অঙ্কন করতে হবে। করার পর যেটা করতে হবে, এরকম যা যা লেখা রয়েছে স্পষ্ট ভাষায় এগুলো লিখতে হবে। সুন্দর একটি ঘরে আপনি যে ঘরে বসবেন সেই ঘরটা পবিত্র অবস্থায় একটা সুন্দর নামাজের পাটি নিয়ে বসবেন। বসার পরে এই তাবিজটুকু করবেন এবং আপনার শরীরটা তো অবশ্যই পাক রাখতে হবে, অজু অবস্থা আপনাকে বসতে হবে। এবং এটা করার পূর্বে এবং পরে আপনাকে 100 বার করে দরুদ শরীফ পড়ে নিতে হবে। সূরা নাস একবার, সূরা ফালাক একবার তেলাওয়াত করতে হবে। করার পর সূরা ফাতিহা পড়ার পরে আপনি এই কাজটুকু করবেন। ইনশাআল্লাহ যে ব্যক্তি হারিয়ে গেছে তার নামটুকু এর নিচে লিখতে হবে, আরবি থেকে লিখে কোনো একটি গাছে আপনি ঝুলিয়ে দেবেন। এবং ঝুলিয়ে দেওয়ার কারণে ওই তাবিজটা যত হেলা দোলা খেতে থাকবে তত আপনার বা বাড়ির প্রতি তার আরও মহব্বতটা সুদৃঢ় হতে থাকবে। অর্থাৎ বাড়ির প্রতি অত্যাধুনিক টান বেড়ে যাবে। আর এই বেড়ে যাওয়ার কারণে ও পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, এই তাবিজের কারণে বাড়ির প্রতি এত মহব্বত তার দিলে পয়দা হবে, অল্প সময়ের মধ্যে বাড়ি আসার জন্য সে ছটপট করতে থাকবে। অন্য পৃথিবীর কাউকে নিয়ে যদি পালিয়েও যায় কিন্তু সে বাড়ি আসার জন্য ছটপট করতে থাকবে। তার মনের ভিতরে সবসময় বাড়ির চিন্তা উদ্ঘাটিত হবে, উদয় হবে। সুতরাং সে বাড়ি আসার জন্য একদম হন্যে কুকুরের মতো হয়ে ছটপট করতে থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, অবশ্যই আপনারা নিজেরাই তাবিজটুকু বাড়ি বসেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা নম্বরে যোগাযোগ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।